অ্যালবামটা নিয়ে যদি একটু বলো। অ্যালবামটা নিয়ে যদি একটু বলো। অ্যালবামটা স্টার্ট হচ্ছে 7 months ব্যাক। সো আমাদের অ্যালবামের সাথে অনেক কিছু এক্সপেকটেশনস জুড়ে আছে। সো লাইক ইটস এভরি কাইন্ড অফ জনার আপনারা পাবেন, লাইক রক থেকে নিয়ে হিপ হপ থেকে নিয়ে বলিউড, এভরি ক্লাসিক্যাল হালকা হালকা পাবেন টাচ আছে। সো লাইক ইটস আ ফ্লেভার অফ এভরিথিং অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে। সো ইটস এই জন্য এর নামটা হচ্ছে দ্য মিক্স। বলতে পারো। সো এরপরে আর টার্গেট অডিয়েন্স? We are not aiming for like a huge number, but we are just aiming that মানুষ শুনতে বেশি পারে, কোনো মিডিয়াম থ্রুই হোক মানুষ বেশি শুনতে পেলেই we are satisfied with that. ওকে, এরপরে কোনো কী প্ল্যানস? মানে ফিলহাল এই অ্যালবামটা লঞ্চ হওয়ার পরে তারপরে আমরা এটার মিউজিক ভিডিওস রিলিজ করবো ইউটিউবে। and currently we are working on a Solo projects. We are currently working on each solo projects. মানে বাঙালিরা কখনো কোলাবোরেট করা তো মুশকিল হয়ে যায়, 5 মাসে এক করা খুব মুশকিল হয়ে যায়। তো ওরা তিনজন একসাথে একটা অ্যালবামের মধ্যে এসেছে, আমি তো প্রথমেই মানে শুনেই খুব খুশি হয়েছে যে কোলাবোরেশন কাজ হচ্ছে কলকাতায়। বাইরে ইন্টারন্যাশনালি এখন মানে সিঙ্গেল বলতে কোলাবোরেশন কাজই হয়, এবং আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরেও দেখতে পাচ্ছি প্রচুর হচ্ছে। তো আমার মনে হয় বাংলার মানে প্রথম সারির মধ্যে ওরা আছে যারা একসাথে কোলাবোরেশন কাজ শুরু করে দিয়েছে, এবং আমার মনে হয় নেক্সট 2 বছরের এই জিনিসটাকে আমরা আরও আগে নিতে পারবো। তো কোলাবোরেশন করতে হবে, ভালো ভালো আর্টিস্ট যারা তারা করতে চায় না কোলাবোরেশন, চাই না কেন, কিন্তু তাদের সময় একদিন শেষ হবে, আমাদের সময় আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের জন্য ওদের জন্য একটা সেকেন্ড একটা চলে রাখতে হবে। তো আমি এখনো গান শুরুই বাকি র্যাপ বা এরকম সব কালচার, এরকম একটা আরবান স্টাইল নিয়ে মানে আমরাই সবার লাস্টে ছিলাম যে আমাদের বাংলা গান শুনলেই আমার খুব ঘুম পাই না, আমি যাই না। আমি সারা ওয়ার্ল্ডে ট্রাভেল করেছি, আমি সব ধরনের মিউজিক শুনতে পাই, কিন্তু আমি জানি না ওয়েস্ট বেঙ্গলে, বাংলাদেশ আমাদের পাশেও আছে এরকম মিউজিক যথেষ্ট জনপ্রিয়। বাট এখানে জানি না কেউ এই ধরনের কাজ করে সামনে আসতে ভয় পায়, মানে একটা লজ্জার ব্যাপার যে আমি এটা এরকম কিছু করবো, এরকম লজ্জা পাই।